এই দেখো কি সুন্দর লাল হয়ে আছে কৃষ্ণচূড়া গাছটা, মানে ম্যাসিভলি সুন্দর লাগছে দেখতে। আর আরে থ্যাংক ইউ এই রাস্তাতে লিটারালি উঠলে একটা জিনিসই মনে হয় জানো তো, যে গাড়িটা ছেড়েছি সোজা চলে যায়, সোজা একদম নর্থ বেঙ্গলে গিয়ে দাঁড়িয়ে যায়। অত দূর থেকে তুই হাই হাই করে টেনে আসলি, টেনে এসে এখানে এসে দাঁড়িয়ে আছিস। এদিকে ঢুকা এদিকে ঢুকা। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে, সামনে রেল লাইনটা আছে। আর এইটা তো বরাবরের মতো পুরনো রাস্তা, এখান দিয়ে যাতায়াত হতো আগে কৃষ্ণনগর টু বহরমপুর। এ কি অভিদা কি করছে? আকাশের বাইক দিয়ে কি বেরোচ্ছে এটা? এ বাবা, এ আকাশ কি বেরোচ্ছে এটা? গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। ঘড়ি কাটায় এখন ঠিক বাজছে বিকেল 5টা। আর আমি কিন্তু সাডেনলি আমি বেরিয়ে পড়েছি। আমাদের যে আটশিলার যে রাইডটা হয়েছিল, সেই রাইডে যে আমরা 4 জন গেছিলাম রাইডে, সেই 4 জন রাইডারের সঙ্গে হঠাৎই আজকে ফোন করে একটু আগেই বলা হলো যে 4 জনে মিট আপ করবো। সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি আমি, আর ব্লগের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটাই আমি শেয়ার করব। লেফট সাইডে দেখো আমাদের শঙ্কর হোটেল, কত সুন্দর। আর আমরা বেরিয়ে চলেছি NH-12 ধরে একদম ফ্লাইওভারের উপর দিয়ে সোজা যাচ্ছি আজকে আমরা বেথুয়া টোল প্লাজা। ওইখানে গিয়ে আজকে আমাদের সমস্ত রকম কথাবার্তা হবে, অনেক দিন পর মিট আপ হবে। সেই রাইডের পরে ফ্লাইওভার থেকে নেমেই যে PWDর মোড় আছে, সেই PWDর মোড়ে আমি, অভিদা আর সোম 3 জনা মিট করব। আর আকাশ মিট করবে মায়াপুর মোড় থেকে। তারপর আমরা 4 জন মিলে যাব বেথুয়া টোল প্লাজা। আর আজকের বিকেলটা কত সুন্দর লাগছে দেখো এই সাইড। চেষ্টা করি এখানটা একটু দাঁড়াই, এই জায়গাটা PWDর মোড়ে সবাই আসবে, এসে দাঁড়াবে। ততক্ষণ লেফট সাইডে দেখো কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর লাল হয়ে আছে কৃষ্ণচূড়া গাছটা, মানে ম্যাসিভলি সুন্দর লাগছে দেখতে। আর নিচে এই যে যাচ্ছে জলঙ্গি নদী, এইটা জলঙ্গি নদী, বাইক ট্রাক যাওয়ার ব্রিজ। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেলপথ, রেল ব্রিজ। তো এখনও অবধি কেউ আসেনি, আমি মনে হচ্ছে আগে চলে এসেছি। ওটা কে আসছে? আই থিঙ্ক অভিদা। কি অলরেডি দেখো আমাদের অভিদা চলে এসছে। দ্যাটস লুকিং হ্যান্ডসাম গাই আমাদের এটা। আবার অনেকদিন পর দেখা হলো। আরে থ্যাংক ইউ অলমোস্ট অভিদা চলে এসছে। এবার সোম আসবে, সোম আসার পরে হ্যাঁ দেখলাম তো কি অসাধারণ লাগছে গাছটা, পুরো রেড হয়ে আছে, ম্যাসিভলি সুন্দর লাগছে দেখতে। তো অভিদা বহুদিন পরে কিন্তু বলো, একদম সেই রাইডের পরে বলতে পারো এইরকম একটা মিট আপ প্রথম হচ্ছে, তা আবার 4 জনারই। টাইমিং হচ্ছে না, তোমার হচ্ছে না, আমার হচ্ছে না, আকাশের হচ্ছে না, সৌমের হচ্ছে না, কারোরই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আজকে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, দারুণ ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা সুন্দর রাইড করতে যাবো আমরা। সুন্দর মানে রাইডটা অলমোস্ট আমাদের 30 কিলোমিটার হলেও খুবই সুন্দর কিন্তু রাইডটা। ছোট রাইড, হ্যাঁ সময় তো বড় রাইডে যাওয়া সম্ভব নয়। আরে ছোট আর বড় রাইড তো রাইডই হয় না। আধা ঘন্টার মধ্যে একদম ফুললি কমপ্লিট হয়ে বেরিয়ে পড়লাম আজকের এই সুন্দর জায়গাটা ফিল করার জন্য, আর সুন্দর ওয়েদারটা ফিল করার জন্য। আর তার সাথে সাথে তোমাদেরও একটু ফিল করাতে চাই, সেই কারণে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আজকে। জাস্ট কত সুন্দর লাগছে দেখো আজকের এই বিকালটা, কি সুন্দর। এই দিককার ধানগুলো বা ধানের গাছগুলো হলুদ হয়ে গেছে দেখো। আরে রোডটা তো জাস্ট নেক্সট লেভেলের মাখন রোড হয়েছে একদম। আর এই সাইডে বগনভেলিয়া গাছগুলো দেখো কত সুন্দর ফুল হয়েছে, আর অনেকটা বড় হয়ে গেছে দেখছি গাছগুলো। সোম সামনে বেরিয়ে গেছে, ও রানিংয়ে ছিল ওই জন্য দাঁড়ায়নি ও। আর এই রাস্তাতে লিটারালি উঠলে একটা জিনিসই মনে হয় জানো তো, যে গাড়িটা ছেড়েছি সোজা চলে যায়, সোজা একদম নর্থ বেঙ্গলে গিয়ে দাঁড়িয়ে যায়। আর অন্য কিছু মাথাতে আসে না এই রোডটাই যখনই উঠি। এই প্রকৃতিতেই একটা ফুল আসলে পরে বোঝা যায় যে সামনে অক্ষয় তৃতীয়া আসছে, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। তো তখন তোমরা দেখলে যে লাল কালারের কৃষ্ণচূড়াটা হয়ে আছে, আর সামনেও আমি বেশ কিছু জায়গাতে দেখতে পেলাম যে হলুদ কালারের কৃষ্ণচূড়া হয়ে আছে। খুব ভালো লাগছে দেখতে।
Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. থ্যাংক ইউ সূর্য মামা, এত সুন্দর একটা ওয়েদার আমাদের প্রোভাইড করার জন্য। জাস্ট তোমার সুন্দর এই আলোর ফোকাসটা আসছে, তার সাথে দেখো এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাইট সাইডে দেখো সেই হাসাডাঙ্গার বিল, যে সৌন্দর্য ছড়াচ্ছে চারিদিকে। আর এই রাইট সাইডে দেখো এটা দুর্গা মন্দির একটা, কত সুন্দর লাগছে। হাসাডাঙ্গা বিলের পাশে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরে প্রতি বছর বড় করে দুর্গা পুজো হয়। অলমোস্ট আমরা মায়াপুর মোড়েই চলে এসেছি। আশা করি আকাশ চলে এসেছে, ওর জন্য ওয়েট করতে হবে না। আকাশ আকাশ কই কই আকাশ কই। এই দেখো বুড়বাক দাঁড়িয়ে আছে। সোম, অত দূর থেকে তুই হাই হাই করে টেনে আসলি, টেনে এসে এখানে এসে দাঁড়িয়ে আছিস। এদিকে ঢুকা, এদিকে ঢুকা। সে বললো আসুক, এখানে দাঁড়াতে বললো। দেখ পাওয়া যায় কিনা। পাবি, আশা করি পাবি। হ্যাঁ হ্যাঁ, অভিদা বলছে তো। নে বলছে ও কি করছে, একদম গাড়ি এখন ফুল সার্ভিস হয়ে গেছে না, ও তো ফুল টানবে এখন। আওয়াজ পাওয়া আমাকে দিতে লাভ নেই। হ্যাঁ, কি বলছে অভিদা? আওয়াজ পাওয়া আমাকে শুনতে লাভ নেই। বলছে ওইসব আওয়াজ নাকি শোনাতে বারণ করছে। ব্যাগের মধ্যে বক্স নিয়ে চলে এসেছিস, শুনতে পাচ্ছি না, বন্ধ করে দিই। সাবাস। তুই এইসব গান মান চালিয়ে দিচ্ছিস ভাই, আর মনে হচ্ছে কি এই রাস্তায় উঠেছি সোজা নর্থ বেঙ্গল চলে যায়, কিচ্ছু করার নেই। আর এই যে আকাশ চলে এসছে, এবার 4 জনা হয়ে গেছি। এবার চলো। কি যে ভালো লাগছে যে এতদিন পরে এত সুন্দর 4 জনা মিলে একটা শর্ট রাইড হচ্ছে বিকালের, মানে বলতে পারো আফটারনুন রাইড চলছে আমাদের। এটা সবার সানডে রাইড চলে, মর্নিং রাইড চলে, আমাদের আফটারনুন রাইড চলছে আজকে আমাদের। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে, পুরো গোল হয়ে আছে, কুসুম, লাইক দ্যাট কুসুম এটা। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. অনেকে বলছে যে লং রাইড মারছো না কেন, লং রাইড মারছো না কেন। আমার লং রাইড না মারার কারণটাই একটা, আমার মেয়েটা খুবই ছোট, মাত্র 3 মাস বয়স। ওকে রেখে লং রাইডে যাওয়াটা খুব চাপের হয়ে যাচ্ছে। কিন্তু অসুবিধা নেই, একটু ওয়েট করো, একটু স্টেবল হয়ে যায়, মেয়েটা একটু বড় হয়ে যাক, মোটামুটি বাড়ির সবাই মিলে সামলাতে পারবে, সেরকম একটা পরিস্থিতি হয়ে যাক, তারপরে অবশ্যই লং রাইড করব এবং তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর আমার গোপ্রোর মাউন্টটা অনেকটা নিচে লাগানো ছিল, যার কারণে ভিউটা একটু কম আসছিল, এই মানে ফ্রন্টের দিকের এই ভিউটা। তো সেই জিনিসটা একটু রিঅ্যারেঞ্জ করেছি আমি, যার কারণে ভিউটা একটু ভালো আসছে আগের থেকে। তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ভিউটা কেমন আসছে, আগের থেকে বেটার কিনা। ওই দেখো সোম গাড়ি ফুল সার্ভিস করেনি, একদম পক্ষী রাজের মতো টানছে আজকে। এইরকম একটু না টানলে না রাইডটা সত্যি একটু ডিলে হয়ে যায়। তো এর আগেও আমরা যখন ঘাটশিলা গেছিলাম তখনও ঠিক এই জিনিসটা হচ্ছিল যে সোমের গাড়ি একটু সমস্যা হওয়ার কারণে ও অনেকটা পিছিয়ে পড়ছিল। আজকে কিন্তু ওর গাড়ি বেশ ভালো, আর ও কিন্তু বেশ কনফিডেন্স পাচ্ছে গাড়িটা চালিয়ে। লিটারালি এর আগের ট্রিপগুলোতে কী হয়েছিল, অ্যাকচুয়াল কি আমাদের গাড়ির সঙ্গে আমাদের মাইন্ডের যে একটা কানেকশান থাকে, সেই জিনিসটা ও কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছিল না। যে ও যেরকমভাবে চালাতে চাইছে, যেরকম চাইছে গাড়িটার মধ্যে, সেই ব্যাকআপটা ওর গাড়ি দিতে পারছিল না, যার কারণে ওই ঘাটশিলা রাইডে গিয়ে এরকম একটা সমস্যায় পড়ে গেছিলো। সোম আজকে সত্যিই খুব ভালো চালাচ্ছে, বেশ আমাদের সঙ্গে জুড়ে আছে রাইডটার পেছনে, যে কোনো গাড়ির পেছনে ও জুড়েই আছে আমাদের, কোনো অসুবিধা হচ্ছে না।
আমাদের কারোরই কোনো অসুবিধা হচ্ছে না, কারণ লুকিং গ্লাসে যখনই দেখছি ওকে দেখছি পেছনে রয়েছে। আর লেফট সাইডে দেখো ধান গাছগুলো কেমন হলুদ হয়ে গেছে। জাস্ট এইরকম একটা কম্বিনেশন অসাধারণ লাগছে। এরকম ফাঁকা মাঠ, ধান গাছ হয়ে আছে, তার সঙ্গে এরকম একটা সূর্য উঠে আছে, পুরো লালচে আভা হয়ে আছে আকাশটা। একটা গুড ফিলিংস দিচ্ছে ভেতরে, জানো তো। আর এখানে পুলিশ মামারা দাঁড়িয়ে আছে, কী কারণে জানি না। কিছুদিন আগে যখন ব্লগ করেছিলাম তখন দেখেছিলাম এই আম গাছগুলোতে কী পরিমাণে মুকুল হয়েছিল। এখন কিন্তু দেখো আম গাছগুলো, প্রত্যেকটা আম গাছ একদম ভরে আছে আমে। আর রাইট সাইডে আমার আকাশ চলে এসছে, দেখো রেস করতে করতে চলে এসছে আকাশ। সাবাস, একটা রাইডে এইগুলো জাস্ট দমদার ব্যাপার হয় একটা রাইডে এই জিনিসগুলো। তোমাদের একটু আগে বলেছিলাম না যে লাল কালারের কৃষ্ণচূড়া, এইটা দেখো ইয়েলো কালারের। ইভেন এক জায়গায় আমি দেখেছিলাম দুটো গাছ মনে হয় কেউ প্ল্যান করে ছোট্ট অবস্থায়, চারা অবস্থায় মনে হয় পাশাপাশি লাগিয়েছিল। তারপর গাছ দুটো যখন বড় হয়ে গেছে না, মানে দুটো গাছের ডাল এক জায়গায় হয়ে গেছে, আর পুরো গাছটা না হলুদ আর লাল এই দুটো ফুলে একদম মিক্সড হয়ে ভরে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। জিনিসটা কিন্তু অসাধারণ লাগছিল। বেথুয়া ফরেস্টের পাশে চলে এসেছি, আর এই সামনে উঠে যাচ্ছে বেথুয়া ফ্লাইওভার। এইখানে আমরা সামনে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করব। সোম ক্যামেরা নিয়ে এসছে। সোম হচ্ছে আমাদের গ্রুপের পার্মানেন্ট ফটোগ্রাফার। ও যখনই রাইডে যাবে, ওর ভালো ক্যামেরা আছে, ও সমস্ত ফটো আমাদের তুলে দেয় সোম। তো সামনে দাঁড়া, এইখানে লেফট সাইডে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করব আমরা, দেন তারপর আমরা বেরোবো এখান থেকে। চলে এসছে আমাদের আকাশ ভাই। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। সামনে রেল লাইনটা আছে, আর এইটা তো বরাবরের মতো পুরনো রাস্তা, এখান দিয়ে যাতায়াত হতো আগে কৃষ্ণনগর টু বহরমপুর। আর এখানে এই ফুল গাছগুলো দেখো, একটু আগে তোমাদের বলছিলাম কতটা ভিজিবল হচ্ছে জানি না, জাস্ট একটু লাইটটা কমে গেছে যার কারণে, মানে নিজে চোখে যেটা দেখছি সেটা অসাধারণ লাগছে। পুরো বেগুনি হয়ে আছে প্রত্যেকটা গাছ, প্রচুর হয়ে আছে। এখানে আকাশের BMW চলে এসছে, অবিদার ট্র্যাম্প চলে এসছে, তার সাথে চলে এসছে সোহমের থান্ডারবার্ড, হ্যাজার্ড জ্বালিয়ে চলে এসছে সোহম। হা সেরা সেরা, আজকের বিকালটা লিটারালি সার্থক আমাদের। কত দিন পর দেখছি বলতো এরকম চারটে বাইক আমরা একসাথে, এই চারটে বাইকই আমাদের বেরিয়েছিলাম আমরা ঘাটশিলার জন্য, অনেক দিন পর। এখানে আমরা একটু ফটোশ্যুট করি, ফটোশ্যুট করে তারপর আমরা বেরোবো। এ কি অভিদা কী করছে? আকাশের বাইক দিয়ে কী বেরোচ্ছে এটা? এ বাবা, এ আকাশ কী বেরোচ্ছে এটা? ইঞ্জিন অয়েল পড়ছে নাকি আকাশের BMW দিয়ে? না, অন আছে, অন ক্যামেরায়। বলো কি বলছিলে বলো। তুমি যে এই বাইকটা নিয়েছো, হ্যাঁ, তোমার রিভিউ কেমন? দুর্ধর্ষ, দারুণ। আমি খুব হ্যাপি একটাই কারণে, এই গাড়িটা আমার কোথাও মনে হয় খুব কম্প্যাক্ট গাড়ি, মানে আমার জন্য একদম পারফেক্ট। যার ক্যাপাসিটি আছে স্পিডে চালানোর, সে তো বিভৎস চালাতে পারবে। হ্যাঁ, আমার স্পিডে চালানোর অত ক্যাপাসিটি নেই, আমি ফ্র্যাঙ্কলি বলছি, কিন্তু ওটা চালাতে পারলে, যে চালাতে পারবে সাহস দিয়ে, বিরাট স্পিড এবং খুব শর্ট পিক আপ, বিশাল স্পিড ওটা। সাবাস। দেখি অভিদা এটা। হ্যাঁ, এই ট্রাইপডটা উলানজির সোম নিয়েছে, রিসেন্টলি নিয়েছে ওর ক্যামেরার জন্য। ও ভালো ভালো ভিডিও শ্যুট করে, ফটো শ্যুট করে, যার কারণে এই জিনিসটা নেওয়া হয়েছে। বেশ হেভি আছে তোরে এটা, ভালো হেভি আছে। কি সুন্দর একটা প্রিমিয়াম ফিল হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম ব্যাপার আছে এর ভিতরে। ফটোশ্যুট করে এইবার বেরোচ্ছি, মানে এত টাইম ধরে আমরা সবাই মিলে ফটোশ্যুট করেছি না। এখন কটা বাজে দেখো, 6:12 বেজে গেছে, ঠিক অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এই টাইমে আমরা বেরোচ্ছি এখন বেথুয়া টোলে যাব বলে, মানে হিউজ লেভেলের একটা টাইম স্পেন্ড করেছি আমরা এখানে ফটোশ্যুট করার জন্য। হায় কাকা, বেথুয়া ফরেস্টটা একদম পুরো ঘন জঙ্গল হয়ে আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে, বলছে আয় ভেতরে একবার আয়, তারপর আমার ভেতরে এখানে সব সঙ্গী সাথী আছে, ওই সব দিয়ে তোকে খাইয়ে দেবো।
অনেক দিন পর আসলাম বেতুয়া টোল প্লাজা। বেতুয়া টোল প্লাজার লাইটগুলো এখনও জ্বালায়নি, আর একটু পরে মনে হচ্ছে জ্বালাবে। ফ্রন্টে এইখানে যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ, এই চায়ের দোকানে আমরা দাঁড়াবো এবার। এখানে একটু থাকবো, খানিকক্ষণ সবাই মিলে একটু গল্প টল্প করবো, নেক্সট রাইডের কি প্ল্যান হচ্ছে সেইটা সমস্ত কিছু করব, তারপর এখান থেকে আমরা বেরোবো। এই হোটেলটাকে কীরকম ছিল, একদম আলো নেই, জাস্ট সামনে একটুখানি ভাঙাচোরা, এখন কত সুন্দর হয়ে গেছে দেখো। সোম চলে এসছে, এই যে অভিদা ঢুকে গেল, আকাশ ঢুকছে, ওর গাড়িতে একটু সমস্যা হচ্ছিলো, একটু কম স্পিডেই চালাচ্ছে গাড়ি, ওর কুলেন্ট বা ইঞ্জিন অয়েল কিছু একটা লিক করছে। এইবার দেখো, চলো এখানে এই যে চাটা তো পাওয়া যায়, তার সাথে দেখো এখানে পকোড়া থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায়। এইখানে দেখো আমাদের বাইক চারটে দাঁড়িয়ে আছে, সোমের বাইক, আমার বাইক, এইখানটা এই যে অভিদার বাইক, আর এই যে আকাশের বাইক। এই কি বলছিস বল, আগে কি বলবো, অভিদাকে কি বললি বল। বললো তোর গাড়িটা খুব সুন্দর, তোর গাড়িটা খুব ভালো, অসাধারণ। তো দেখি এখানটা একটু চাটা খাই, চাটা খাওয়া দাওয়া করি, করে সবাই মিলে একটু গল্প করি, গল্প করার পর তারপর আমরা বেরিয়ে যাবো আবার বাড়ির জন্য। আজকের এই দিনটা সবাই মিলে একটু স্পেন্ড করলাম, যথেষ্ট ভালো লাগলো। আর এরপরে কিন্তু নেক্সট রাইড আমাদের নর্থ বেঙ্গল থাকছে। নর্থ বেঙ্গলের রাইড কিন্তু জাস্ট ফাটাফাটি লেভেলের হতে চলেছে আমাদের নর্থ বেঙ্গল রাইডটা। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকটা ফলো করে রেখো, তাহলে কিন্তু লেটেস্ট যত আপডেট আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক নাম হচ্ছে গ্রিন বিচ সোহান, এই নামে তোমরা একবার ফলো করে রেখো। কি করতে আসলি তুই এখন? এই আসলাম, তোকে দেখতে আসলাম। এইসব জিনিস করিস না, লোক এগুলো ভিডিও, হ্যাঁ লোক সমাজে দেখানো যাচ্ছে না। আর এগুলো তুই যা যা করছিস। এই দেখো সোম চা খাচ্ছে, এর সাথে অভিদা আছে, আকাশ আছে, আমাদের চা চলে এসছে, আর এই হলো আমাদের সমস্ত হেলমেট। দেখো কি নেক্সট লেভেলের চা খাচ্ছে সব। এই যে আমার চা চলে এসছে। বাট একটা জিনিস কি, আমি চা পুরোপুরি চিনি ছাড়া খাই। আমি সোম, অভিদা সবাই চিনি ছাড়াই চা খাই। অভিদা একটু চা খাওয়াটা একটু ভালো করে দেখিয়ে দাও। দারুণ চা। আমাদের চা হচ্ছে, আমরা তো একটু সিনিয়র লোক, তাই আমাদের লিকার চা চিনি ছাড়া। আমার ভাই আকাশ, আকাশের হচ্ছে দুধ চা চিনি দিয়ে হাড়ে। সুন্দর চা, ভালো সুন্দর পরিবেশ, চা খাচ্ছি, ভালো লাগে। আর সামনে দেখো এখানে বেতুয়া টোল প্লাজা, ঠিক এর সামনে দাঁড়িয়ে আমরা এখানে চা খাচ্ছি। ফাইনালি বন্ধুরা আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর প্রচুর পরিমাণে আমরা গল্প টল্প করলাম, জাস্ট এক্সট্রিম লেভেলের এনজয় হলো আজকে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. তোমরা শুধু জাস্ট এই লাইটটা একবার দেখো, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে দিনের বেলা। একদম পুরো অন্ধকার হয়ে আছে লেফট সাইডটা, আর রাইট সাইড দিয়ে দেখো এই পোস্টে ল্যাম্পগুলো সব জ্বলছে বলে পুরো মনে হচ্ছে দিনের বেলা চালাচ্ছি। যে ডিআরএলগুলো জ্বালানো আছে এই পোস্টগুলোতে, তো এই ডিআরএলগুলোর কালারটা দেখো একবার কি সুন্দর, পুরো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো কালার করেছে, গেরুয়া, সাদা, সবুজ। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা তোমরা ভিডিও তো দেখছো, সব বুঝতে পারছি, কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। জাস্ট তোমরা একবার একটা ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার অনেক সুবিধা হয়, এরকম সুন্দর সুন্দর ভিডিও করতে কিন্তু আমি আরও অনেক বেশি এন্থ্রু পাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা কিন্তু নোটিফিকেশান বেলটা অবশ্যই একবার ক্লিক করে দিও। ক্লিক করলে কিন্তু
আমার চ্যানেলের যেসব নতুন নতুন আপডেটেড ভিডিও আসবে সেগুলোর লিঙ্ক কিন্তু তোমাদের কাছে চলে যাবে, আর তখন কিন্তু তোমরা অবশ্যই সেই লিঙ্কটা ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারবে। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।